এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে মূলত আলোচনা করব তোমরা যারা এইচএসসির পরে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে ভাবছো, অর্থাৎ বিদেশ যাওয়ার চিন্তাভাবনা যাদের আছে তাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বাধ্যতামূলক একটি বিষয়। তো সেক্ষেত্রে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের কয়েকটা ধরন আছে, কয়েকটা পরীক্ষা আছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আইএলটিএস এবং অন্যতম একটি জনপ্রিয় পিটিই। এখন বাংলাদেশের স্টুডেন্টরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আইএলটিএস দিব নাকি পিটিই দিব। এখন অনেকের মুখে প্রচলিত আছে যে পিটি পরীক্ষাটা হচ্ছে তুলনামূলক একটা ইজিয়ার পরীক্ষা। আইএলটিএসটা একটু কম্পারেটিভলি একটু হার্ড, কারণ হচ্ছে আইএলটিএস রিডিংয়ে অনেকে ঝামেলায় পড়ে, আবার আইএলটিএস স্পিকিংয়ের ক্ষেত্রে একটু ঝামেলা পোহাইতে হয়। সেক্ষেত্রে এই পিটি পরীক্ষাটা তুলনামূলক একটু ইজিয়ার হিসেবে গণ্য করা হয়, কারণ এটা পুরোটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রিত একটি পরীক্ষা। একই কারণে এই শুধুমাত্র এআই নিয়ন্ত্রিত পরীক্ষা হওয়ার কারণে বিশ্বের অনেক দেশে এই পিটি পরীক্ষাটি ওয়ার্ল্ড ওয়াইডলি স্বীকৃত না। অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, অনেক ইউনিভার্সিটি করে না। যেমন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে পিটি অনেক জায়গায় অ্যাকসেপ্ট করে থাকছে, বাট ইউকের ক্ষেত্রে বা ইউরোপের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় পিটি অ্যাকসেপ্ট করে না। ম্যাক্সিমাম ভালো ইউনিভার্সিটিগুলো আইএলটিএস প্রেফার করে। সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন হইতে পারে যে মানে কোনটা দেওয়া বেটার হবে। আমি মনে করি আইএলটিএস দেওয়াটা বেটার। আমরা আসলে আইএলটিএস প্রিপারেশনের সময় মেইন পরীক্ষাটাকে যেমন কঠিন কিংবা খুবই হার্ড মনে করি, প্রকৃতপক্ষে আইএলটিএস পরীক্ষাটা তো হার্ড না, মেইন পরীক্ষাটা তো হার্ড হয় না। সেই তুলনায় তুমি যদি পিটি দাও, পিটিটা খুব অল্প সময়ে অল্প প্রিপারেশনে ভালো একটা স্কোর তোলা সম্ভব। বাট তুমি যদি তোমার মেইন ডেস্টিনেশনে যেতে না পারো, সেই ক্ষেত্রে ব্যাকআপ একটা ডেস্টিনেশনে তোমাকে যেতে হয়। হয়তো দেখা গেছে সেই জায়গায় পিটি অ্যাকসেপ্ট করে না। যেমন আমি যদি সাউথ কোরিয়ার কথা বলি, সাউথ কোরিয়াতে আইএলটিএস অ্যাকসেপ্ট করে ব্যাচেলারের জন্য, ডিরেক্ট ব্যাচেলারের জন্য, কিন্তু পিটি অ্যাকসেপ্ট করে না। এখন তোমার চিন্তা হচ্ছে অস্ট্রেলিয়া কোনোভাবে যেতে না পারলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই অন্য আর একটা কান্ট্রিতে যেতে হবে। সেই জায়গায় যদি সেকেন্ড অপশন তুমি সাউথ কোরিয়াকে রাখো, তুমি কিন্তু পিটি দিয়ে ডাইরেক্ট যেতে পারবে না, তোমাকে আরেকটা প্রোগ্রামে, ইংলিশ প্রোগ্রামে যেতে হবে। অর্থাৎ তোমাকে আইএলটিএস করতেই হবে। সেই তুলনায় তুমি হ্যাসেল মুক্ত থাকতে হলে তুমি একটা বা দেড়টা মাস বেশি সময় নাও পিটি থেকে, বাট আইএলটিএসটা দাও। আইএলটিএস ইজ মোর বেটার দেন আদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। সুতরাং আইএলটিএস দেওয়াটাই বেটার।